যাই হোক, ভাইয়ের কথা বলতে কষ্ট হইতেছে। জুম্মার নামাজ আমরা পড়ছি, তো ভাই আজকে জুম্মার নামাজ পড়তে পারে নাই এবং অনেক অবস্থা মাথায় ব্যথা। ভাইয়া ব্যথা কি অনেক বেশি করতেছে নাকি একটু ওষুধ খাওয়ার পর কমতেছে? মাথা শুধু না, শুধু মাথা ব্যথা, কোনো কথা বলতে হ্যাঁ ব্যথার জন্য উঠে বুঝতে পারে না। ভাই কিন্তু একসাথে দুইজনে চার দোকানে একসময় অনেক চা খেয়েছি, আমার খুবই মনে পড়ে, খুবই খারাপ লাগে, মানে সেটা বলার মতো না। আমি খুব মিস করি ভাইয়ের সাথে। অন্ততপক্ষে দেখা হইলে একটা হাসি দিত, সেই হাসিটা আমার এখনও মানে লোমহর্ষকভাবে আমার পশমটা দাঁড়িয়ে যায় এখনও শরীরের। তো ভাই যে শুক্কুর আমার মেয়ের জামাই। আপনার মেয়ের জামাই হয় না? কিছু বলবেন, আপনি কিছু বলতে চান? আর কি বলবো, আর তো বলার মতন কোনো ভাষা নাই বাবা। আর কি বলবো, দুইটা বাচ্চা, দুইটা নাতি, আমি নাতি দুইটারে নিয়ে কীভাবে বেঁচে রাখবো আমি তা বুঝতে পারি না। ওই জ্বরে মাথায় মনে হয় ব্যথা পাইবো, ওই যে একটু ছায়ের মধ্যে দাঁড়াও, একটু ছায়ের মধ্যে দাঁড়াও, একটু ছায়ের মধ্যে দাঁড়াও। আমার কথা বলতে বড় একটা রোগ হয়েছে, তো আমাদের আল্লাহ তাআলার কাছে আমরা নাতিভূতি নিয়েই বাঁচার মতন খুব আমাদের কষ্ট হয়ে যাইতেছে। আমি নাতিভূতিদের মোহে দুইটা লোকমা আমি দিতে পারতাছি না, আমি বহুত কষ্ট করতেছি। আমার দুইটা নাতি নিয়ে আমার মেয়ের জামাইটা দুনিয়া থেকে চলে যাবে, বহুত টাকা পয়সা যা ছিল সম্পূর্ণ শেষ করে দিয়েছি। এখন আমরা আর কিছু করতে পারতাছি না। এখন 2 টাকা দিয়ে ওষুধ কিনে খাওয়াবো, সেটাও আমরা পারতেছি না। বাবা এদিকে আসো, তুমি এদিকে আসো। তুমি কোথায় গেছিলা? আমি আর আমার বন্ধু খেলা করতেছিলা। তুমি ভালো আছো? স্কুলে পড়ো? মাদ্রাসায় পড়ো? ছেলেটি মাদ্রাসায় পড়ে। এই বাবা যে অসুস্থ, তুমি জানো? জানো? বাবার জন্য দোয়া করো না? মাদ্রাসায় যে দোয়া করো না বাবার জন্য? আল্লাহ তাআলাকে এই বাচ্চা বলে যে আল্লাহ আপনি আমার জীবন নিয়ে যান, আমার বাবাকে ফিরিয়ে দেন। তো আসলে কি বলবো, বলার মতো ভাষা আসলে আমাদের মুখ দিয়ে হারিয়ে ফেলছি। উনি কতদিন যাবত অসুস্থ আছে? আজকে 1 বছর 2 মাসের মতো। 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস? হ্যাঁ। এই 1 বছর 2 মাসের মধ্যে মানে চিকিৎসা ক্ষেত্রে মানে ওনাকে তো একবার বলছিলেন যে অপারেশন একবার করিয়েছেন মাথায়, না? আর কোথায় করছিলেন অপারেশনটা? অপারেশন করাছিলাম ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এ করিয়েছিলেন। আপনার আনুমানিক কত টাকা খরচ পড়েছিল এখানে? আমার আর কি ওইখানে 1-1.5 লাখ টাকা আপনার অপারেশনে খরচ হয়েছিল, আর এমনি থেরাপি নিয়ে 5-6 লাখ টাকা গেছে। মানে 1.5 লক্ষ টাকা ওনার এই পর্যন্ত মানে অপারেশনে খরচ হয়েছে। আর হচ্ছে উনি যে থেরাপি দিয়েছে সেইখানে ওনার খরচ হয়েছে এই সব মিলে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনারা ভাইয়ের আবার আরেকটা অপারেশন বা একটা ট্রিটমেন্টের জন্য আবার মানে চেষ্টা করতেছেন না? কেমোথেরাপি দিতে বলছে। তো এই আপনার কয় ছেলে মেয়ে? 2টা, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে? হ্যাঁ। এগুলো দেখাই, এগুলো করছে, এই রিপোর্টগুলো আমরা একটু আমরা এই যে রিপোর্টগুলো একটা করে উঠান। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্রেনের যে সিটি স্ক্যান বলে এটা কিন্তু করা হয়েছে এবং আরও করা লাগবে, কতবার করা লাগবে সেটা আমরা জানি না চিকিৎসার ক্ষেত্রে। তো আল্লাহ তাআলা তাকে শেফা দান করুক, শুধু এটুকু বলতে পারি। আর সেই সাথে হচ্ছে যে আমাদের সবার দোয়া করা উচিত। আজকে মসজিদে দোয়া হয়েছে, তো আমরা তার জন্য দোয়া করব। আর সেই সাথে তার বাচ্চা দুটোকে একটু দেখি। আর মেয়েটার জন্য আমি বেঁচে থাকতে চাই, আমার মেয়েটার জন্য ভিক্ষা চাই, আমার ছেলেটার জন্য ভিক্ষা চাই। রোগীর চিকিৎসা তো করবো ভালো কথা, কিন্তু পেটের ভাতই আমাদের জোগাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে দিবার কারণ কেউ না। এই যে ছোট্ট একটি বাচ্চা, ওর চেহারাটা দেখলে খুবই মায়া লাগে। ওর বাবা অসুস্থ। এই শেফার মাধ্যমে আল্লাহ তাআলা যাতে তার জীবনের বরকত করে দেয়, তার হায়াতে বরকত করে দেয়, এই দোয়াটুকু আপনাদের কাছে আমরা চাই।